আজ সকালটা শুরু হয়েছিল একটু আগে অন্য দিনের তুলনায়, কারণ আজকে প্ল্যান করেছিলাম একটা এক্সট্রা কাজ করব, মানে রোজকার রুটিনের বাইরে একটা কাজ, যেটা সাধারণত ছুটির দিন করে থাকি বা ফাঁকা টাইম থাকলে। তো আজকে ঠিক করেছিলাম বিছানাটা ভালো করে আজকে গোছাবো, কারণ ওই যে বলেছিলাম বাড়ি থেকে এনেছিলাম বালাপোষ, আর সেটাই খাটে পাতা হবে। আর একেবারে পুরো বিছানাটা তুলে ঝেড়ে তারপর কিন্তু সমস্তটা আবার নতুন করে গুছিয়ে পাতা হবে। তো সেই মতোই প্ল্যানিং করেছিলাম। আর সকাল থেকে আমি নই, আজকে কাজে লেগে পড়েছিল অভি, কারণ আমার তো রান্না ছিল, আরও কয়েকটা কাজ ছিল, সেগুলো আমি সামলাচ্ছিলাম, আর এই কাজটা দিয়েছিলাম অভিকে দায়িত্ব। প্রথমে ম্যাট্রেসটাকে ভালো করে ঝেড়ে পাতা হলো, তারপর এখানে দেখো তোষক, তারপর তোমাদেরকে বলেছিলাম বালাপোষটা তোমরা অনেকেই চেনো, জানো এই বিষয়টার সঙ্গে পরিচিত হয়তো। এটা সাধারণত ওই শীতকালেই বানায়। তো এটার ভেতরে এক বিশেষ ধরনের তুলো দিয়ে সিনথেটিক শাড়ির ওপর থেকে ওপর আর নিচের সিনথেটিক শাড়ি দেওয়ার ভেতরে একটা বিশেষ ধরনের তুলো, তো এইভাবে সেলাই করা হয়। আগে এগুলো গায়েও দেওয়া হতো, ভীষণ গরম হয় আর ভীষণ কমফোর্টেবল। এখন যেহেতু নানান ধরনের কম্বল পাওয়া যায়, তো এইগুলোর ব্যবহার অনেকটা কমে গেছে। আর এই শাড়িটা আমার মায়ের ছিল, তো সেই শাড়ি দিয়েই বানানো। শাড়িটা কত সুন্দর দেখতে দেখো। শীতের সময় না বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে এই যারা বালাপোষ তৈরি করে, তারা বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে এইগুলো অর্ডার নেয়, আর শাড়িও দিতে হয়, এর সঙ্গে হয়তো একটা বা দুটো শাড়ি লাগে, তো তারপর বানিয়ে বাড়িতে ডেলিভারি দিয়ে যায়। আর দেখো আজকে রান্না করব আলু দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল। আর এই মাছগুলো না আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আমাদের ওখানে না বেশ তাজা ফ্রেশ মানে জ্যান্ত মাছ, একদম টাটকা মাছ পাওয়া যায়, যেগুলো টেস্ট কিন্তু একদম অন্যরকম, মানে এই বরফের মাছের থেকে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো। তো আমি ওখান থেকে এনেছিলাম, এটা হলো ভাঙান মাছ, আর একটা ছিল ট্যাংরা মাছ, আরও এনেছিলাম, তো সেগুলো খাওয়া হচ্ছে টুকটুক করে। আর দেখো এটা হবে একদম পাতলা করে মাছের ঝোল, আর তার মাঝখানে আমি একটা গুঁড়ো মশলাও বানিয়ে নিলাম। আর এটা ছিল ঘ্যাটকল পাতা, এটাও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো আমি দেখো এটার মধ্যে চিংড়ি মাছ, কালো জিরে, রসুন এই সমস্ত দিয়ে বেটে এটাকে বানিয়েছি। আর এই ধরনের জিনিস খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তবে কেন জানি না এবারেরটা আমার খুব একটা ভালো লাগেনি। তবে মা বানায়, সেটা সত্যি টেস্টটা অন্যরকম লাগে। আমি ভেবেছিলাম যে চিংড়ি মাছ দিলে হয়তো বেশি হবে টেস্টটা ভালো, আমার মাও ওইভাবেই করে, তো আমার কাছে খুব একটা ভালো লাগেনি, জানি না কেন। এরপর শুরু হলো আর একটা যুদ্ধ, মানে অফিস যাওয়ার যুদ্ধ প্লাস অফিসে গিয়ে কাজের একটা প্রেশার। আজ সকাল থেকে সেরকম কড়া রোদ না থাকলেও একটা গুমোট ওয়েদার ছিল, তার জন্য গরমটা লাগছিল বেশি, আর মনে হচ্ছিল যে বৃষ্টি হবে হবে। আর ঠিক দুপুরবেলাতে দেখো আকাশ কালো করে বৃষ্টি চলে এসেছিল। যখন বৃষ্টি হচ্ছে তখন ঠিকঠাক, তারপর আবার সেই ভ্যাপসা গুমোট গরম। আর এই ছিল আজকে আমার সারাদিন। তো চলো এখনকার মতো এইটুকুই, বাই।